হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমরা চলে এসেছি মামার বাড়ি। এখানে আজকে আমাদের খাওয়া দাওয়া। দেখো, সকাল সকাল ব্রেকফাস্টের জন্য তৈরি হচ্ছে ঘুগনি আর লুচি। দেখো, বড় মামি ছোট মামি দুজনে মিলে রান্নাতে ব্যস্ত হয়ে গেছে ঘুগনি আর লুচি করার জন্য। আর আমরা সবাই এসেছি, ভাই বোন যত আমরা আছি, যত ফ্যামিলিতে সবাই এসেছি। এই দিনটাই সবাই আসি, একসঙ্গে আনন্দ করি, একদিন থাকি, আবার নিজের নিজের জায়গায় ফিরে যাই। আর দেখো, এটা আমার ভাই, এইমাত্র আসলো। আর এটা ভাইয়ের বউ মৌসুমি, এরা এক্ষুনি আসলো। এরা এসেই কিছুক্ষণ বসে দেখো খেতে বসে পড়েছে। লুচি ঘুগনি সবাই এক এক করে খাচ্ছে। এটা আমার আর একটা ভাই পাশে আছে, এটা আর একটা ভাই। এগুলো সবই আমার মামার ছেলে। আর এটা আমার যে লাস্টে দেখছে, এটা আমার দিদির ছেলে। আর দেখো, আমরা যখনই আসি নবীজির জন্মদিন উপলক্ষে, তখনই আমার মামার বাড়িতে প্রত্যেক বছর বিরিয়ানি রান্না করা হয়। আর বিরিয়ানির জন্য সব রেডি করা হচ্ছে। এখানে দেখো, আলুগুলো সব ভেজে নেওয়া হচ্ছে এক এক করে। আমরা অনেকজন মেম্বার, তাই একটু বেশি রান্না হয়, মোটামুটি 30 থেকে 50 জন মেম্বার। আর এটা আমার জামাইবাবু। আমার জামাইবাবু বিরিয়ানি খুব ভালো রান্না করে, তাই পুরোটাই কাঠের আঁচে জামাইবাবু বিরিয়ানি রান্না করবে আজকে। এখানে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছে। আলুগুলো সব ভাজা হয়ে গেছে, কারণ ভাজা আলুটাই আমরা বেশি পছন্দ করি। আর সব বিরিয়ানির মশলাগুলো এখানে রেডি করে নেওয়া হয়েছে। যা যা মশলাপাতি লাগবে সব মশলাগুলো নিয়ে নেওয়া হয়েছে। তোমরা দেখতে থাকো। দেখো, কাঠের আঁচে কড়াই বসিয়ে দিয়েছে। এখানে কড়াই গরম করে পেঁয়াজ আর কিছুটা টমেটো দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেবে। আর এর মধ্যে যে যে মশলাগুলো লাগে, হলুদ, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, এগুলো একটু দিয়ে দেবে। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবে। ভালো করে কষা কষা হয়ে গেলে যে ম্যারিনেট করে রাখা ছিল মাংসটা, এই মাংসটা এর মধ্যে দিয়ে দেবে, মশলার মধ্যে ভালো করে কষিয়ে ভালো করে রান্না করে নেওয়া হবে। দেখো, মাংস কষানো এখানে হচ্ছে। দেখো, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবার যে বিরিয়ানি এটা সাজাতে হবে, সেইভাবে প্রসেসে এক এক করে সাজাচ্ছে। এখানে রাইস নিয়ে নিয়েছে, তার সঙ্গে কিছুটা ফুড কালার, বিরিয়ানি মশলা, আলু, মাংস সমস্ত কিছু দিয়ে দেবে এক এক করে। দেখতে থাকো কি কি দিচ্ছে। বিরিয়ানির প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এবার কাঠের আঁচে দমে বসিয়ে দেওয়া হয়েছে। আর এখানে স্যালাডের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিরিয়ানির সঙ্গে তো স্যালাড আমাদের চাই, তাই স্যালাড কাটা হচ্ছে। দিনবেলা মন শুধু বিরিয়ানি খেতে চায়, হোক না তেল চর্বি তাতে কি আসে যায়। জমে যায় যদি হয় সাথে বোরহানি, চোখ মেললেই শুধু দেখি বিরিয়ানি। এলাচি পড়লে মুখে মরি স্বাদের শোকে, এতটাই জিদ উঠে মন চায় নিজের